আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন বিজান উনারা তো বাইরে থাকে, আমরা তো দেশে থাকি। বলি আপনি তো দেশে থেকে এখন আপনার বাজার ছেড়ে অন্তত বুকের মধ্যে আজকে সাহস পাচ্ছেন না। আপনার যদি আপনার ভিতরে যদি কোনো কিছু না থাকে, আপনি কোর্টে আসেন, দেখি আপনার কতটা ক্ষমতা। কোথায় গেলেন? কোন ঘরটার ভিতরে লুকিয়ে আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সালমান শাহ ভক্তপ্রেমীরা কখনো পিছপা হইনি, পিছপা হব না। আজকে আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, আজকে কোনো বক্তৃতা দেওয়ার এখানে সময় নেই। সময় এসেছে সালমান শাহ ভাইয়াকে যারা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাজ করাকে ধরে দেবে। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি আমাকে বলেছিলেন তুমি জেমস ভাইকে নিয়ে আছো, জেমস ভাইকে নিয়ে থাকো। তার 2 দিন পরে আমার জেমস ভাইয়ের সাথে জবটা ছেড়ে গেল। আমি কি ভাবছেন কিছুই বুঝি না? ওই রকম 2-4টা জব আমি ছেড়ে দিয়েছি সালমান শাহ ভাইয়ের জন্য। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা খুনিয়া আসামি যারা আছেন, সালমান শাহ ভক্তদের, সালমান শাহ পরিবারকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান শাহ ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান শাহের জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে প্রস্তুত আছে, এমন জীবন দিয়েছে। আমি বিচার বলে দিতে চাচ্ছি, এই বিচারের রায়ের জন্য, এই সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে যতদিন পর্যন্ত এই দেহে দম আছে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। চলে হারে মায়ের দান, চলে হারে মায়ের দান। গ্রেপ্তার করার জন্য এখন আমার শুধু একটাই দাবি, সারা বাকিদের 10 জন আসামি তাদেরকে অচিরেই আইনের আওতায় এনে রিমান্ডে নিয়ে সঠিকভাবে আমরা যাতে সালমান শাহ হত্যার বিচারটা পাই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।